৭৭ সালে আমার এখনো মনে আছে, আমি তো ছোট তখন, হেলিকপ্টারে করে হার ব্যালট ফেলে দিলে আমার আঙিনায় পড়ছিল। ইউনূস সাহেব তো কি এই যেদিনই নির্বাচন হয়ে যাবে শপথ হবে সেদিন থেকে তো ইন্টারিম গভর্নমেন্ট ডিসলভ। ভাই যেমন একটু আগে একটা কথা বললেন, সেটা কি বললেন দেখেন, টাকার কথা বলতেছেন, টাকার খেলা কারা কাছে হয়। আমি সেই টাকার খেলার কথা, ইঞ্জিনিয়ারিং কথা আপনি বলতেছেন, আমি আর ভাই অনিশ্চয়তা, আমাদের অনিশ্চয়তা একটা জায়গায়, সে অনিশ্চয়তার কি আমরা দুই দল বলতেছি জাতীয় সরকার করব, আমরা দুই দল বলতেছি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আবার মাঠে যেয়ে কেন এরকম ব্যক্তিগত কথাবার্তা বলবো যে কথাগুলো হাদির রক্তকে, জুলাই বিপ্লবকে অপমানিত করে। আপনি আর একটা জিনিস দেখেন কি বলা হয়েছে, এই দল নিষিদ্ধ করার পোস্টাল ব্যালটের কথা। আরে পোস্টাল ব্যালট যদি আপনি দেখেন, সেটা তো আপনি ইলেকশন কমিশনে যা অবজেকশন দিয়ে আসছেন লিখিত, সেই পোস্টাল ব্যালটগুলোকে বাতিল করা হয়েছে। আপনি এই ইস্যুটাকে আবার নিয়ে আসতেছেন কেন? আপনি তারপরে দেখেন আপনারা যেটা বল ক্যামোফ্লেক্স করা, জুলাই সনদের বিষয়ে কেন এত ক্যামোফ্লেক্স? এখানে বলছে কি জুলাই সনদের মধ্যে তো আছে 180 দিন কি করবে, এই সংসদের দুইটা পার্ট হবে, একটা পার্ট এই সংসদটা কি করবে গণপরিষদের মতো কাজ করবে, এবং আর একটা পার্ট করবে কি তারা স্বাভাবিক কাজ করে দেবে। তাহলে আপনি কি বলতেছেন 180 দিন মানে কি 6 মাস? এই 6 মাসের মধ্যে কি বাজেট পাস হবে না? জুলাই মাসে বাজেট পাস কে করবে? ইউনূস সাহেব তো কি এই যেদিনই নির্বাচন হয়ে যাবে শপথ হবে সেদিন থেকে তো ইন্টারিম গভর্নমেন্ট ডিসলভ। আপনি কেন মানুষকে ভয় দেখাচ্ছেন যে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে? ও আপনি তাহলে জুলাই সনদ চান না? জুলাই সনদে 180 দিনের মধ্যে আপনি পাস করবেন যদি মানুষ হা ভোট দেয়। আপনি তাহলে হা ভোটের পক্ষে আগে কথা বলেন। ইন্টারিম গভর্নমেন্ট তো থাকার কোনো প্রভিশন বিধান নাই। না, এই জিনিসটা ডক্টর আলী রিয়াদ যে জিনিসটা সামনে নিয়ে আসছেন এই মাত্র মানে একদিন আগে, সেইটা আসলে মানুষের মধ্যে আপনি যদি রিউন করে দেখেন, এই 180 দিনের কথা উঠছে, এটা জুলাই সনদের প্রস্তাবনার মধ্যে ছিল, সেটা নিয়ে বিএনপি বলছিল এই 100 দিন আমাদের উপর বাইন্ডিং করেন না, সেজন্য বাইন্ডিং শব্দটা তুলে নিছে। এটাতে আলী রিয়াদ সাহেব গত পরশুদিন বলছে তা না, তাই বিএনপির দাবি মেনে নিয়ে যে 180 দিনের মধ্যে করতেই হবে, বলতেছে সামনের পার্লামেন্টকে আপনি বাইন্ডিং করতে পারেন না। ঠিক আছে, বাইন্ডিং শব্দটা তুলে দেওয়া হলো। আলী রিয়াদ সাহেব তো সে কথাই বললো, আপনাকে 180 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে। কি করতে হবে, কেন বলতেছেন? আর একটা জিনিস ভাই যেটা বললো, 77 সালে আমার এখনো মনে আছে, আমি তো ছোট তখন, হেলিকপ্টারে করে হার ব্যালট ফেলে দিলে আমার আঙিনায় পড়ছিল। জিয়াউর রহমানের সময় যে হানা ভোট হলো, সমস্ত রাষ্ট্রীয় কর্মচারী সেখানে গেল। এরশাদের সময় হানা ভোট হলো, সেখানে গেল। খালেদা জিয়ার সময় যেটা 3 দলীয় রূপরেখার ভিত্তিতে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে গেল, সমস্ত সরকারি অফিসিয়ালরা গেল। আজকে হঠাৎ করে সরকারি অফিসিয়ালরা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে, আপনি তুবলুকি কথা কেন বলতেছেন যে রাষ্ট্রের খরচে পাবলিক মানি খরচ করে এটা করা যাবে না? আর পাবলিক মানে কি, সেখানে আমার টাকা নেই? আপনাকে যদি এখন বলি যারা সিগারেট খায়, তারা তো টিভিতে আপনি দেখান না রাষ্ট্রীয় খরচে যে সিগারেট, তাহলে আমি এখন বলি যে আমার খরচে ওটা দেওয়া হবে না, আমি এটা পছন্দ করি না। আপনি তো গেটার ইন্টারেস্ট দেখবেন রে ভাই, দেশ রিফর্ম করবে, এবং সেটা কি এই সরকারটা কার? এই সরকারটা জুলাই সনদের ম্যান্ডেটেড সরকার, এই সরকারকে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আপনি এখানে বিতর্কিত করার কোন জায়গা?